আপনি যতই ব্যস্ত থাকুন না কেন, আপনার কিন্তু উচিত আপনার পরিবারের প্রিয়জনদের সঙ্গে একটু সময় কাটানো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আমাদের টুনাটুনির পরিবারে ছোট্ট একটি রাজকন্যা আছে, আর তার কিন্তু আবদার প্রতি শুক্রবার আসলে আব্বু আম্মু চলো আমি তোমাদের সঙ্গে বাইরে ঘুরতে যাব। তো তার আবদার পূরণ করতে চলে আসলাম আমরা আমাদের নাটোরের রাজবাড়িতে। আর এখানে এসেই তো তার বায়না সে ঘোড়ার গাড়িতে চড়বে। বাচ্চা থাকাটা কিন্তু অনেক মজার, তাই না? দেখুন, সে ঘোড়ার গাড়িতে উঠবে বলে বায়না করলো, আর তার সঙ্গে কিন্তু আমাদেরও ওঠা হয়ে গেল। এটাই কিন্তু বেশ মজা লাগে, আসলে বাচ্চার নাম আর আমাদের কাম। তারপরও রাজার বাড়িতে আসছি আর ঘোড়ার গাড়িতে চড়বো না তা কি হয় বলুন? একটু ঘোড়ার গাড়িতে চড়ে রানী রানী ফিল হচ্ছিল। যদিও আমি রানীর মতন কোনো পোশাক পরে নাই, তারপরও আমি অনেক খুশি, কারণ আমি আমার হাজবেন্ডের একমাত্র রানী, আর আমার পাশেরটা হলো আমাদের রাজকন্যা। আপনারা রাজবাড়িতে আসলে অবশ্যই একটু ঘোড়ার গাড়িতে চড়বেন, দেখবেন বেশ মজা লাগবে। আর এখানে চললে কিন্তু অনেকটা ওরা ঘোরায়, আর এই দাদুটা ছিল এত ভালো, আর গাড়িটা কিন্তু বেশ সাজানো গোছানো ছিল। আমি তো শাড়ি পরতেই পারি না, শাড়ি পরে হাঁটা যে আমার কি কষ্ট। তো ঘোড়ার গাড়িতে চড়ে আমার বেশ ভালোই লাগলো, খুব একটা হাঁটা লাগতেছে না। আমরা এখন ঘোড়ার গাড়িতে চড়ি সম্পূর্ণ রাজবাড়িটা ঘুরবো। আপনাদেরকে একটু শর্টে দেখালাম, আসলে এক রাজবাড়ি আর কতবার দেখাবো বলুন। আমার মেয়েটার বায়না সে নাকি ঘোড়া চালাবে, তো তাকে ঘোড়ার পিঠে তুলে দিলাম। আমাদের এই রাজবাড়িতে ছোট্ট একটি পার্কের মতো আছে, যেখানে বাচ্চারা খেলাধুলা করে। এই যে আমার মেয়েটা এখানে খেলাধুলা করছে। আমার মেয়েটা আসলে সবসময় ঘরের মধ্যে বন্দি থাকে, তাই তাকে আমরা একটু চার দেওয়ালের বাইরে বের করার চেষ্টা করি, আর তাকে মজা দেওয়ার চেষ্টা। একটু লেগে আমরা একটা চরম বিনোদন মিস করলাম। এই যে দেখছেন শাড়ি পরে এই আপুটা স্লিপারে উঠবে, মানে স্লিপারে উঠে সে স্লিপ করবে, কিন্তু তার হাজবেন্ড তাকে উঠতে দিচ্ছিল না, বলছে সে পড়ে যাবে। আমি তো ভাবছিলাম যে সে উঠবে, আমি ভিডিও করে ভাইরাল হয়ে যাবো, বাট হলো না। দেন কি আর করার, এই যে বাবা মেয়ে দোলনা খেলছে আর বাবা দোল দিচ্ছে, আর আমি তো ক্যামেরাম্যান, আমার ছবি তার একটাও তুলে দেয় না। আমি ক্যামেরা হাতে সবসময় তাদের ভিডিও করি। ঘোরাফেরা খেলাধুলা তো অনেক হলো, তো ভাবলাম যে একটু ফুচকা খাওয়া যাক, যেহেতু আমি বাইরের খাবার খুব কম খাই, কারণ আমার গ্যাস্ট্রিকের প্রবলেম। আর আমার মেয়েটাই দেখুন ফুচকাওয়ালা হয়ে গেছে, সে কোনো কিছু খাবার খাইতে লাগলে সে নিজে খায় না, কিন্তু আমাকে আর তার বাবাকে সবাই আমার মেয়েটার জন্য অনেক অনেক দোয়া করবেন, কারণ সে খুব ঘন ঘন অসুস্থ হয়। আর আমার মেয়েটাকে আমরা অনেক ভালোবাসি, আসলে সবাই সবার বাচ্চাকে অনেক ভালোবাসে। দেন তারপরে খাওয়া দাওয়ার পরে আমরা এতে একটু ঘুরতে লাগলাম স্টলগুলোতে। আমার এখানে স্টল থেকে খুব একটা কিছু নিতে ইচ্ছে করে না, কারণ এখানকার দামগুলো অনেক চড়া। আর দেখুন জিনিসগুলো কি সুন্দর, আসলে নেওয়ার থেকে দেখতেই বেশ ভালো লাগে, কারণ এত ঝলমলে। আমার তো এই প্রজাপতি ক্লিপগুলো দেখে ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছিল, কারণ এই প্রজাপতি ক্লিপগুলো চুলে দিতাম, আর এই ক্লিপগুলো উঠতে ভীষণ মজা লাগতো দেখতে। তো আমি আমার হাজবেন্ডকে বললাম আসলে তোমার মাথায় একটু পরিয়ে দিই, সে তো লজ্জা পাচ্ছিল, তারপরে পরিয়ে দিলাম। আসলে বউ থাকলে তো এরকম একটু জ্বালাবে, তারপরও প্রেম করে বিয়ে করেছি। এইটুকু জ্বালাতন তো তাকে সহ্য করতেই হবে, কিছু করারই নেই বেচারা। দেন আমার হাজবেন্ডও আমার জন্য একটু ব্রুশ পছন্দ করলো, এ তো সানগ্লাস ব্রুশ, সে আমাকে নিজের হাতে পরিয়ে দিল। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। দেন এই তো আমি একটু ঢং করে ভিডিও করছিলাম রিলস বানানোর জন্য, কিন্তু আমার ফোনটা আসলে এতটাই নর্মাল, গরিবের ফোন বলতে পারেন, একটা ভিডিও ভালো হচ্ছিল না। আর এদিকে সূর্য প্রায় ডুবো অবস্থা হয়ে গেছিল। বরকে অনেক রিকোয়েস্ট করার পরে কয়েকটা ছবি তুলেছিল। দেন আমি একা একাই সামনের ক্যামেরা দিয়ে ঢং করতেছিলাম, ঢং করে কোনো লাভ নেই, এখন বাসা যেতে হবে। সবাই অনেক অনেক ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট কোনো ভিডিও।